কিভাবে নিজেকে দিন প্রচারক বলবো যেখানে আমি আমার পার্শ্ববর্তী যুবক ভাইদেরকেই পরিবর্তন করতে পারছি না? আমি কিভাবে নিজেকে দিন প্রচারক বলবো যেখানে আমার গ্রামের থাকা যুবক ভাইদেরকে আমি নামাজে আনতে পারছি না? বিশ্বাস করুন, যখন দেখি নামাজ চলছে, আমাদের গ্রামের যুবক ভাইরা হেঁটে চলে যায় মসজিদের সাথে দিয়ে, তখন কেমন লাগে সেটা আমি বলে বুঝাতে পারবো না। যখন দেখি ছোট ছোট শর্ট প্যান্ট পরে আমার গ্রামের যুবক ভাইরা হাঁটাচলা করে বেড়ায়, তখন নিজেকে ঘৃণা হয় যে হয়তো আমি দিনের কাজ ঠিক মতো করতে পারছি না, হয়তো আমি ভাইদেরকে ঠিক মতো বুঝাতে পারছি না, এই কারণে পরিবর্তন আসছে না। বিশ্বাস করুন, আমি ওই হাদিসটাকে ভয় পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের অধীনস্থদের জন্য জিজ্ঞাসিত করা হবে। আমার অধীনস্থ কারা? প্রথমে হয়তো আমার পরিবার, তারপরে ওই ভাইরাই তো যাদের সাথে আমি চলাফেরা করি, যাদেরকে আমি দেখি, কিন্তু হয়তো আমি পারছি না, ওইটুকু যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই যে যতটুকু জ্ঞান দিয়ে আমি আমার গ্রামের যুবক ভাইদেরকে পরিবর্তন করতে পারবো। এখন অনেকে বলতে পারেন যে এই কথাগুলো অনলাইনে কেন? ভাই, অফলাইনে চেষ্টা করে দেখেছি, কেউ শুনতে প্রস্তুত না। কেউ হয়তো বিরক্ত বোধ মনে করে আমার কথাগুলো, কেউ বা এই বিষয়গুলো নিয়ে মজা করে, কেউ হয়তো বা শোনার মতো ওইরকম সময়টা খুঁজে পায় না, ব্যস্ততা থাকে, এই কারণে হয়তো অনলাইনে কথাগুলো বলতে হয়। বিশ্বাস করুন, নিজের উপরে ঘৃণা হয় যে আমি আমার অধীনস্থ ভাইদেরকেই পরিবর্তন করতে পারছি না, আর আমি বের হয়েছি দিনের দাওয়াত দিতে, আমি বের হয়েছি মানুষকে পরিবর্তন করতে। কি করলে আমি আমার অধীনস্থ যুবক ভাইদেরকে পরিবর্তন করব আমি বুঝতে পারছি না, আর কিভাবে করতে পারবো। আল্লাহ আমাকে ওই তৌফিক দিক যেন আমি আমার অধীনস্থ যুবক ভাইদেরকে একবার হলেও পরিবর্তন করতে পারি, আল্লাহর রাস্তায় আনতে পারি, মসজিদমুখী করতে পারি, ইসলাম কি, জান্নাত কি, জাহান্নাম কি, এই জিনিসটা জানাইতে পারি।